হাই শোনো, আমি বাইরে যাচ্ছি, গেটটা লাগাই দাও। শোনো, কথা আছে তোমার সাথে। বলো, কি বলবা? ঘরে তো বাজার নাই, কিছু টাকা দিয়ে যাও। বাজার শেষ। আচ্ছা, আমি 2000 টাকা দিয়ে যাচ্ছি, দাঁড়াও। 2000 টাকা? 2000 টাকা কোনো বাজার হয়? 2000 টাকায় হবে না, তাহলে কত লাগবে? কম হলেও তো 8 থেকে 10,000 টাকা দিতে হবে। মানে বাজার করার জন্য 8 থেকে 10,000 টাকা লাগে? এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, কই আমি যখন বাজার করি তখন তো সর্বোচ্চ 3000 টাকার মধ্যে বাজার হয়ে যায়। তুমি এমন কি বাজার করবা যে তোমাকে 8 থেকে 10,000 টাকা দিতে হবে? আর 8 থেকে 10,000 টাকার বাজার মানে তুমি বুঝতে পারছো? হ্যাঁ, আমি তোমাকে মাসের বাজার করার জন্য বলছি, আমি তোমাকে একবারে 2-3 মাসের বাজার করতে বলছি না যে 8 থেকে 10,000 টাকা তোমার লাগবে। এই শোনো, মেয়েদের বাজার করতে না 8 থেকে 10,000 টাকাই লাগে, আর মেয়েদের অনেক খরচ আছে। সব কথা কি তোমার বলতে হবে? মেয়েদের বাজার করতে টাকা বেশি লাগে আমি মানলাম, আমি তোমাকে 2000 টাকা দিতে চেয়েছি, তুমি সর্বোচ্চ আমার কাছে 4000 টাকা বলতে পারতে, কিন্তু তুমি কি বললে তোমাকে 8 থেকে 10,000 টাকা দিতে হবে। কেন? এত টাকা দিয়ে তুমি কি করবে বলো তো? আর যত দিন যাচ্ছে সংসারের খরচ বেড়েই চলেছে, আর এদিকে মানিব্যাগ থেকে টাকা তো আমার মিসিং হতেই থাকে। এইভাবে যদি টাকা খরচ হতে থাকে আমি তো ফকির হয়ে যাব, তখন চলবো কি করে আমরা? ঠিক আছে, তুমি টাকা দিবা না তো, তাহলে আর কি করব? তুমি এসে দেখবে ডাল ভাত ছাড়া আর কোনো খাবার নাই। বুঝতে পেরেছি, মানে তোমার কথা না শুনলে আমার তো শান্তি হবে না, তাই না? তুমি যদি আমাকে ডাল ভাত খাওয়াতে চাও, ঠিক আছে, আমি ডাল ভাত খেয়েই থাকবো, যাও। তাও আমি এত টাকা দিতে পারবো না। আসলে তোমাকে কিছু বলার নাই, তুমি যে এত কিপন, আগে যেন আমি তোমাকে বিয়েই করতাম না। হ্যাঁ, এখন তো যত দোষ আমারই। না, আমি যদি কথা না শুনি তাহলে তো সংসারে শান্তি থাকবে না, বাধ্য হয়ে আমাকে কথা তো শুনতেই হবে। ঠিক আছে, আমি আলমারিতে টাকা রেখে যাচ্ছি, ওখান থেকে নিয়ে নিও। এই তো, সেই তো কথা শুনলা, কিন্তু এত প্যাঁচায় কোনো কথা বলা দরকার ছিল? কথা শোনানোর বেলায় তো আর কম শোনাও না, কথা তো শুনতে হবেই। যাচ্ছি। তুমি কি আমার মানিব্যাগ থেকে টাকা নিচ্ছ? আমি তোমার টাকা নিতে যাবো কেন? তুমি যদি টাকা না নাও তাহলে টাকাটা কোথায় যাবে? আমার মানিব্যাগ থেকে আমি তো টাকা সরাই নাই, এখন তুমি বলতেছো তুমিও নাও নাই, তাহলে টাকা গেল কোথায়? তুমি কি আমাকে সন্দেহ করতেছো? আমি তোমাকে সন্দেহ করতেছি না, কিন্তু এটা একটা ফ্যাক্ট। আমার মানিব্যাগ থেকে আমি মাঝে মধ্যেই দেখি টাকা মিসিং, কোনোদিন 500 তো কোনোদিন 1000। এখন এরকম যদি প্রতিনিয়ত টাকা মিসিং হতে থাকে, আমার টাকা তো সব শেষ হয়ে যাবে। এগুলো কেমন কথা? তোমার টাকা তুমি কোথায় রাখছো তুমি আগে ভালো করে চেক করে দেখো। তুমি খুঁজে পাচ্ছ না, এখন তুমি আমাকে দোষ দিচ্ছ, তাই না? আমার টাকা আমি খরচ করি নাই, আমি কালকে রাতে মানিব্যাগে টাকা রেখেছিলাম, আজকে সকালে উঠে দেখি যে 1000 টাকা ওখান থেকে নেই। মানে এইটা তো হইতে পারে না, তাই না? এই বাসায় আমি আর তুমি ছাড়া আর কেউ থাকে না। বুঝতে পেরেছি, এভাবে হবে না। মনে হচ্ছে এখন থেকে মানিব্যাগে তালা মেরে রাখতে হবে আমাকে, তাই না? চল, বলার নাই, থাকো তুমি। কি হলো, মন খারাপ কেন? অফিসে একটু ঝামেলা হয়েছে তাই। কি ঝামেলা হয়েছে? আরে আর বলো না, ওই যে প্রতিদিন আমার যেই কলিগের সঙ্গে অফিসে যাই না, তো আজকে যথারীতি আমি বাইকের জন্য দাঁড়ায় আছি, ওকে এতবার ফোন দিচ্ছি, ফোন ধরে না। পরে রিং ব্যাক করে বলে যে ভাই আমি তো আজকে অফিসে যাবো না। তো আমি বললাম যে ভাই আপনি অফিসে যাবেন না, ভালো কথা, আমাকে ফোনতে জ্বালাবেন না, আমি তো আপনার জন্য অপেক্ষা করতেছি। বললো যে ভাই আপনি একটু আজকে কষ্ট করে বাসে করে চলে যান। তো আমি বাসে করে অফিসে গেলাম। এখন বাসে করে যেহেতু অফিসে গেছি, ওইদিকে আধা ঘন্টা অলরেডি লেট, আমি তো রাইট টাইমে অফিসে পৌঁছাতে পারবো না, এটাই স্বাভাবিক। আবার আজকে ফ্যাক্টরি ভিজিট ছিল একটা বাইক আছে, তো ওইখানে যেতে আমার লেট হয়ে যায়। বস, মানে বস তো বোঝোই কেমন, অফিসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বস আমাকে কতগুলো কথা শোনালো। বললো যদি চাকরি করতে ইচ্ছা হয় যেন ডিসিপ্লিন মেনটেন করে চাকরি করি, আর যদি রাইট টাইমে অফিসে আসতে না পারি তাহলে আমি যেন চাকরিটা ছেড়ে দিই। এখন আমি বস কি করে বোঝাবো যে বস আমি একটা বিপদের মধ্যে আছি? শুধুমাত্র অন্যের উপর ডিপেন্ডেন্ট বলে তাই। আজকে যদি একটা বাইক থাকতো না, নিজের বাইক থাকলে একদম টাইম মতো অফিসে পৌঁছাতে পারতাম, বসের এতগুলো কথা শুনতে হইতো না। একটা বাইকের দাম আনুমানিক কত হতে পারে? বাইকের দাম আবার কত? নতুন কিনতে গেলে 2 থেকে 2.5 লাখ মোটামুটি, মানে ব্র্যান্ডের বাইক। আর যদি সেকেন্ড হ্যান্ড কিনতে যাই তাও তো 70 থেকে 1 লাখের মধ্যে। তুমি একটু বসো, আমি আসতেছি। এই নাও। এতগুলো টাকা তুমি কোথায় পাইছো? লোন টোন নিছো নাকি ব্যাংকে থেকে? আরে না। তাহলে এতগুলো টাকা কোথায় পাইছো তুমি? তুমি মাঝে মধ্যে বলতা না যে তোমার মানি ব্যাগ থেকে টাকা মিসিং, আসলে এই টাকাগুলো আমি সরে রাখতাম, যেন তুমি বিপদে পড়লে এই টাকাগুলো যেন কাজে লাগে। এইভাবে যদি টাকা না সরাই, ও যেভাবে টাকা উড়ায় 2 হাতে, আমি কোনোভাবে সেভিংস করতে পারবো না। এভাবেই টাকা সরে রাখতে হবে। দেখো, তুমি বিপদে পড়ছো দেখে এখন আমি টাকাগুলো গুছিয়ে রাখছি দেখে তোমাকে দিতে পারলাম। তুমি যেভাবে 2 হাতে টাকা খরচ করতেছো, আমি যদি সেভিংস না করতাম তাহলে তুমি কি করতে বলো?
এভাবে টাকা খরচ না করে যেভাবে পারো টাকাগুলো যেন গুছায় রাখতে পারো। আচ্ছা, তোমাকে আমি যে টাকাটা দিছি এখন আপাতত দেখো কোনো বাইক পাও কিনা, সেকেন্ড হ্যান্ড হলেও চলবে। যাক, মানে এখন সত্যি সত্যি মনে হচ্ছে যে মানি ব্যাগ থেকে টাকাগুলো নিয়ে তুমি একদম ঠিক কাজে করছো। মানে প্রথম প্রথম যখন দেখতাম মানি ব্যাগে টাকা নাই তখন খুব রাগ হতো জানো, কিন্তু এখন দেখতেছি তুমি যা করছো একদম ভালো কাজটাই করছো। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আমাদের আসলে সেভিংস করা দরকার। এখন থেকে প্রতি মাসের শুরুতে যখন বেতন পাবো না, ওখান থেকে ফিক্সড একটা অ্যামাউন্ট আমি সেভিংস করবো, তোমাকে কথা দিলাম। আচ্ছা চলো তাহলে। আমি আবার কোথায় যাব? কোথায় আবার? বাইক কিনতে যাবো। আমাকেও যেতে হবে? হ্যাঁ, তো তোমাকে নিয়ে যাবো না তো কাকে নিয়ে যাবো? তুমি আমাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করছো, চলো।